দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু এভার কেয়ারে খালেদা জিয়াকে দেখতে কিন্তু এভার কেয়ারে এসে পৌঁছেছেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনাদেরকে কিন্তু ডেইলি সানের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এভার কেয়ারের সামনের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কিন্তু এভার কেয়ারে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আপনাদেরকে সেই সাথে দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশের পাশাপাশি বিজিবিও কিন্তু কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর অবস্থায় কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এবং আপনাদেরকে কিন্তু ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সকলকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে, সকলকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার কথা চিন্তা করে, যেহেতু প্রধান উপদেষ্টা এসেছেন। এবং গতকালকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে 3 বাহিনীর প্রধান কিন্তু এভার কেয়ারে এসেছিল। এবং আপনাদেরকে সেই সাথে জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও পিজিআর মোতায়েন করা হয়েছে। এবং মঙ্গলবার কিন্তু দুপুর 2টা 20 মিনিটে হাসপাতালে পৌঁছান তারা। এবং পরে কিন্তু হাসপাতালের প্রবেশ মুখ ও ভেতর তারা নিয়ন্ত্রণ নেয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছেন এবং কাউকেই কিন্তু এভার কেয়ারের দিকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশি দিয়ে কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতালের সামনে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে এভার কেয়ার হাসপাতাল এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতাল এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কঠোর নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি কাজ করছে, এসএসএফ কাজ করছে। এবং এভার কেয়ারের সামনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তার কিন্তু এক পাশ, এটি কিন্তু কালকে থেকেই এক পাশ পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং ব্যারিকেড দিয়ে আজকে কিন্তু আরো বিস্তৃত এরিয়া জুড়ে কিন্তু এই ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ যেন হাসপাতালের সামনে ভিড় করতে না পারে। মূলত নিরাপত্তার স্বার্থে কিন্তু এই ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের সামনে রাস্তাটি কিন্তু পুরো রাস্তায় কিন্তু একদম ফাঁকা রাখা হয়েছে, যেন এখানে কোনো সাধারণ মানুষ হাঁটাচলা করতে না পারে বা প্রবেশ করতে না পারে। এবং কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কিন্তু এই নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এভার কেয়ারের সামনে কিন্তু কড়া নিরাপত্তা এবং বাঁশি দিয়ে কিন্তু সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও পিজিআর মোতায়েন করা হয়েছে। এবং মঙ্গলবার কিন্তু দুপুর 2টা 20 মিনিটে হাসপাতালে পৌঁছায় তারা। এবং পরে কিন্তু হাসপাতালের প্রবেশ মুখের ভেতর কিন্তু তারা নিয়ন্ত্রণে নেয়। এবং হাসপাতাল এলাকায় দেখা যায় যে এসএসএফ থেকে 7 জন অফিসার ও পিজিআর থেকে ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ কিন্তু দায়িত্বে রয়েছেন। এবং পিজিআর সদস্যরা কিন্তু হাসপাতালের গাড়ি পার্কিং এর সামনে এবং অফিসে কিন্তু 4র্থ তলায় অবস্থান করছেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। এবং মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, ডেইলি সানের মাধ্যমে আপনাদেরকে কিন্তু এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল থেকে এখানে বিভিন্ন বিএনপি নেতাকর্মী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ভিড় করছে। সেই সাথে অসংখ্য সাধারণ মানুষও কিন্তু ভিড় করছে। এবং আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে যে চিত্রটি দেখছিলাম যে বেলা যত বাড়ছিল, সময় যত গড়াচ্ছে, এখানে কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে। এবং এই মানুষের উপস্থিতি যে বাড়ছে এই জন্য যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য কিন্তু নিরাপত্তা খুবই জোরদার করা হয়েছে। এবং আজকে এভার কেয়ারের সামনের যে রাস্তাটি রয়েছে এটির এক পাশ কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এবং এমনকি সাধারণ মানুষকেও কিন্তু হাঁটাচলা করতে দেওয়া হচ্ছে না। এটা তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। দর্শক দেখছেন
যে একেবারে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। কিছুক্ষণ আগেই আপনাদেরকে যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি মোটর বাইককে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে মোটর বাইককে আটকে দেওয়া হয়েছে, কাউকে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং সেই সাথে কিন্তু এখানে পিজিআর, এসএসএফ, পুলিশ, এলিট পুলিশ, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে দায়িত্বে নিয়োজিত আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর এই নিরাপত্তা ভেঙে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এভার কেয়ারে প্রবেশের পর থেকেই কিন্তু সাধারণ মানুষকেও কিন্তু এভার কেয়ারে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে কিন্তু গতকালকেও কিন্তু 3 বাহিনীর প্রধান হাসপাতালে দেখতে এসেছিল এবং কালকেও কিন্তু আমরা কঠোর নিরাপত্তা দেখতে পেয়েছি এবং আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং এই মুহূর্তে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম জিয়া 1946 সালের 15 আগস্ট কিন্তু দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে কিন্তু বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন এবং তার আদিবাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে কিন্তু সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন এবং 1960 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন এবং জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া কিন্তু ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানার সাথে কিন্তু বিশ্ব নেতৃবৃন্দর সঙ্গে সাক্ষাৎ করেন এবং 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বরণের পর তিনি 1982 সালের 2 জানুয়ারি কিন্তু সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন এবং তিনি 1983 সালের মার্চ মাসে কিন্তু দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। 1982 সালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন এবং তিনি 1986 সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। যদিও আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে কিন্তু নির্বাচনে যোগ দিয়েছিল এবং তার দৃঢ় সংকল্পের কারণেই কিন্তু তাকে 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়েছিল। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে কিন্তু শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন, যার ফলে তারা সারা দেশে 321টি ছাত্র সংসদের মধ্যে 270টি জয়লাভ করে এবং এই ছাত্ররা এরশাদের শাসনের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং 1980 দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কিন্তু ভূমিকা রাখার কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন এবং 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া এবং তার প্রধানমন্ত্রিত্বকালে কিন্তু বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে পরিণত হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। কর্মসংস্থানের হার কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং এই সময় এবং শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতেই 5 বছরে কর্মসংস্থানের বৃদ্ধি ছিল 29%। প্রায় 2 লাখ নারী এই সময় কিন্তু তৈরি পোশাক শিল্প খাতে যোগ দেয় এবং তিনি জাতিসংঘের গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থান করেন যাতে বাংলাদেশের গঙ্গার পানি ন্যায্য অংশ পায় এবং 1992 সালে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে সেখানে তিনি রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেন এবং পরে কিন্তু মিয়ানমার সরকার 1990 দশকের প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের সাথে একটি
চুক্তি করে। এবং 1996 সালে বিএনপির নিরস্কুট বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতির কারণে তিনি 1 মাসের মধ্যে পদত্যাগ করেন। যদিও বিএনপি 1996 সালের জুনের নতুন নির্বাচনে হেরে যায় এবং দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদের সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে 116টি আসন পায় সেই নির্বাচনে। 1999 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের জাতীয় পার্টি, জামাত ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে কিন্তু 4 দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে এবং বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে 2001 সালের নির্বাচনে কিন্তু জয়ী হন। ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে তার ভূমিকার জন্য 2005 সালে কিন্তু বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে 29 নম্বর স্থান দেয়। 2006 সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং 2007 সালের সেপ্টেম্বরে তাকেও তার পরিবারের সদস্যদের কিন্তু নির্বাসনে পাঠানোর একটি প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে, এমন কিন্তু অভিযোগ আসে বিএনপির পক্ষ থেকে। এবং ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার সরকার কিন্তু বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট অগ্রগতি করেছিল এবং তার সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করে এবং শিক্ষা খাতে কিন্তু সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়া কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি 1991 থেকে 2001 সালে সাধারণ নির্বাচনগুলোতে 5টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন এবং 2008 সালে তিনি যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন এবং 2009 সাল থেকে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করে, তখন তিনি গণতন্ত্রের জন্য কিন্তু তার লড়াই নতুন করে শুরু করেছিলেন এবং সরকার তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে কিন্তু 2বার গৃহবন্দী করা হয় এবং গণতন্ত্রের প্রতি তার ভূমিকার জন্য তাকে 2011 সালে নিউ জার্সি স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করে। দর্শক, সেই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে বেগম জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং 2020 সালের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবেই তাকে সাজা দেওয়া হয়েছিল এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা এভার কেয়ারের সামনে রয়েছি এবং যেমনটা মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু হাসপাতাল থেকে বের হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনাদেরকে কিন্তু রেলিসনের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও আমরা কিন্তু কালকে থেকেই শুনছিলাম, কালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে এই ধরনের একটি খবর ছিল যে প্রধান উপদেষ্টা এভার কেয়ার হাসপাতালে আসবেন, কিন্তু কালকে কিন্তু তিনি আসেননি। কালকে কিন্তু আমরা 3 বাহিনীর প্রধানকে আসতে দেখেছিলাম এভার কেয়ারে এবং আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, আপনাদেরকে কিছুক্ষণ আগে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কিছুক্ষণ আগেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। এবং আপনাদেরকে যদি নিরাপত্তার কথা একটু বলি যে আমরা কিন্তু কাল থেকেই লক্ষ্য করছি যে SSF সহ একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং আজও কিন্তু তার ভিন্ন নয়, কিন্তু প্রধান উপদেষ্টা আসার পর থেকেই কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এভার কেয়ারের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন
যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ারের সামনে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ারের সামনে যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু একদম একেবারে ফাঁকা, এবং এই রাস্তাটি কিন্তু কালকে থেকেই কিন্তু এভার কেয়ারের সামনে যে রাস্তাটি কিন্তু ব্লক করে রাখা হয়েছে, যেন এখান দিয়ে কোনো সাধারণ মানুষ বা সাধারণ গাড়ি ঘোড়া যেন চলাচল করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন। এবং এভার কেয়ারের রাস্তার অপোজিটে এবিজি টাওয়ারের পাশে যে রাস্তাটি আছে সেটি কিন্তু শুধুমাত্র চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। সেক্ষেত্রে যদিও সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে, কিন্তু যেমনটা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তার স্বার্থেই কিন্তু এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং দর্শক মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক আপনাকে ডেইলি সানের মাধ্যমে এভার কেয়ারের সামনে থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মাত্র কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে বেগম জিয়াকে দেখতে কিন্তু এভার কেয়ারে প্রবেশ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই মুহূর্তে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তায় এভার কেয়ার থেকে বেরিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার গাড়িবহর কিন্তু বেরিয়ে যাচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু প্রধান উপদেষ্টার গাড়িবহর দেখতে পাচ্ছি। এভার কেয়ার থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার গাড়িবহর। দর্শক আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই মাত্র কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই গাড়িবহরটি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু বেরিয়ে গেল। এবং আপনাদেরকে কিন্তু সরাসরি এই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। ডেইলি সান লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আরমান আলী। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কিন্তু এভার কেয়ারে আজ নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এবং অন্যান্য দিনের মতো আমরা কিন্তু আজও দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা, সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এভার কেয়ারের সামনে ভিড় করছিল, এবং সন্ধ্যা ঘনাতেই কিন্তু এই ভিড় কিন্তু আরো বেড়ে যায়। এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেক মানুষ হাসপাতালে প্রবেশ করছে। মূলত যারা হাসপাতালের রোগী বা কর্মী বিভিন্ন কাজে এসেছেন তাদেরকেও কিন্তু এতক্ষণ আটকে রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে। কিন্তু এখন কিন্তু যারা হাসপাতালে কর্মরত রয়েছেন বা যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে কিন্তু এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখনো কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। আমরা কিন্তু প্রতিদিনের মতো আজ সকাল থেকেও কিন্তু লক্ষ্য করছি যে অসংখ্য মানুষ কিন্তু ভিড় করছেন রাজধানীর এভার কেয়ারের সামনে। এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।